প্রথমেই এই রাশির জাতক জাতিকাদেরকে নিজেদের ইমোশনকে কিন্তু কন্ট্রোল করতে হবে। একটা কথা কিন্তু অনস্বীকার্য, এদের সব ভালো, এদের মেমোরি ভালো, এরা ডেডিকেটেড, এরা প্রচন্ড পরিশ্রম করতে পারে, এদের মধ্যে সেই প্রবাবিলিটি আছে এরা জীবনের সমস্ত কিছুকে উপভোগ করতে পারে, জীবনের একদম টপ লেভেলকে যেমন উপভোগ করতে পারে, আবার সব থেকে লো লেভেলকেও কিন্তু এরা উপভোগ করে নেয়। তো জীবনের সবকিছুই এরা কিন্তু পেয়ে থাকে, কিন্তু সমস্যা হচ্ছে এদের ইমোশন। এই ইমোশনকে এরা কিন্তু কোনো দিনও কন্ট্রোল করতে পারে না, যে কারণে এই রাশির জাতক জাতিকারা চট করে কাউকে কিন্তু না বলতে পারে না। এই যে রাশির কথা বলছি এটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথা বলছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আমরা দেখব 2025-এর সম্পূর্ণ সময়টা আপনারা পার করে আসার পর লাস্ট 45 দিন সময় আপনাদের জন্য কেমন থাকতে চলেছে। কারণ 45 দিন পরেই কিন্তু আমরা চলে যাব কোথায় না 2026 নতুন বছরে। তো এই নতুন বছরটা নিয়ে তো আলোচনা একটা অবশ্যই থাকবে, কিন্তু তার আগে আমরা আজকে দেখব বছর শেষ কেমন করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, অর্থাৎ শেষ 45 দিন সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কেমন থাকতে চলেছে, কতটা কিন্তু তাদের মধ্যে সেই জায়গাটা দেখা যাবে, কতটা তারা সুবিধা পাবে, কতটা তারা অসুবিধার মধ্যে পড়তে পারে, সব জায়গাগুলোই কিন্তু দেখার চেষ্টা এই ভিডিওর মাধ্যমে করব। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। নমস্কার, জয় মা তারা। প্রথমেই যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে রাশির চতুর্থে কে বসে আছে জানেন তো? রাশির চতুর্থে বসে আছে রাহু এবং রাশির পঞ্চমে বসে আছে শনিদেব। এটা একটা কিন্তু ইন্টারেস্টিং জায়গা। এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতিকে যদি আমরা দেখি, তাহলে আমরা এই 45 দিনে দেবগুরু বৃহস্পতিকে কিছুটা সময় দেখবো হচ্ছে 9th হাউসের ওপরে, তারপর সে আবার 8th হাউসের ওপর চলে যাবে। কেতুর যে পজিশনটা রয়েছে সেটা হচ্ছে 10th হাউসের ওপর। এটা হচ্ছে বড় প্ল্যানেট পজিশনের একটা মানচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এবার এই বেসিসে যদি আলোচনাটা করতে হয়, তাহলে শেষ 45 দিনে যেটা প্রথম আলোচনাটা থাকবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রের আলোচনাটা। দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শেষ 45 দিন সময় কর্মক্ষেত্রের যে জায়গাটা থাকবে, আপনি প্রচুর কাজ করবেন, কিন্তু এই সময় কাজের কিন্তু কোনো অধিপতি থাকবে না। হয়তো এমনও হতে পারে আপনি নাওয়া খাওয়া ভুলে গেলেন, আপনি খাওয়ার সময় পাচ্ছেন না, আপনি বাড়িতে একটা ফোন করবেন সেই সময় হয়তো পাচ্ছেন না, এতটাই কাজের মধ্যে হয়তো আপনি ইনভলভ থাকলেন, বা এতটাই কাজের প্রেশার আপনার মধ্যে কিন্তু থাকলো। কিন্তু কোথাও না কোথাও গিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাবে এই 45 দিন সময়ে কাজের যে স্যাটিসফ্যাকশন, কাজ করে যে সন্তুষ্টি আমাদের মধ্যে আসে, সেই সন্তুষ্টির জায়গাটা কিন্তু অনেকটা আপনার মধ্যে কম থাকবে। আপনার মনে হবে যে এই কাজটা আমার জন্য নয়, আমি অন্য কাজের মধ্যে গেলে আমি হয়তো আরো ভালো ইমপ্রুভ করতে পারতাম, অন্য কাজ আমার জন্য কিন্তু সুইটেবল, আমার জন্য এই কাজটা খুব একটা সুইটেবল হচ্ছে না। বা এমনও অনেক আছে, যেটা ফ্যাক্ট, যেটা সত্যি, সেটা হচ্ছে অনেকেই এমন রয়েছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয়তো একটা ডিভিশনে দীর্ঘদিন চাকরি করেছেন, হয়তো আপনি ফাইন্যান্সিয়াল জায়গায় দীর্ঘদিন চাকরি করেছেন, এখন কিন্তু আপনাকে বাধ্য হয়ে মার্কেটিং ডিভিশনে চাকরি করতে হচ্ছে। তো এই জায়গাগুলো থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাবে কর্মক্ষেত্রে কিন্তু মানসিক সন্তুষ্টির একটা অভাব আপনাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। মূল যে বিষয়টা সেটা হচ্ছে, দেখুন 4th হাউসে রাহু অবস্থান করছে এবং 10th হাউসে কেতু অবস্থান করছে। আপনার কাজের ক্ষেত্রে সে আপনাকে অনেক বিস্তৃতি দেবে, কাজের ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটা সে কিন্তু স্পেস আপনাকে দেবে, আপনি অনেক দূরবর্তী স্থানে গিয়ে কাজ করতে পারবেন। যারা ঘোরাঘুরি করে বিভিন্ন সংক্রান্ত কাজ করছেন তাদের জন্য ভালো ইমপ্রুভমেন্ট কিন্তু তৈরি করবে। যারা বিভিন্ন রকম ক্ষেত্রে কোনো ফাইন্যান্সিয়াল ডিভিশনে যারা চাকরি করছেন, মার্কেটিং ডিভিশনে চাকরি করছেন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমি বলবো চাকরির ক্ষেত্রে উন্নতি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শেষ 45 দিনে কারোর ঠেকানোর ক্ষমতা নেই, কিন্তু আপনার নিজের সেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু থাকবে না। আমি কনফিডেন্সের কথা বলছি না, আমি স্যাটিসফ্যাকশনের কথা বলছি। এই স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই 45 দিন সময় খুব একটা দেখতে পাবো না, যেটা আপনার মধ্যে কিন্তু দেখা যায় যে আপনি কাজ করতে ভালোবাসেন, প্রচুর কাজ আপনি করতে চান, কাজ করতে চাইলে আপনি হয়তো অনেকটা কাজ আপনি করে ফেলতে পারেন, সবার থেকে বেশি কাজ আপনি করে ফেলেন, কিন্তু কোথাও গিয়ে এই সময় এই সন্তুষ্টির জায়গাটা আপনাদের মধ্যে থাকবে না। এখানে আরো একটা বলে রাখার জায়গা রয়েছে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির 9th হাউস এবং 8th হাউসে অবস্থান কোথাও না কোথাও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নতুন কর্মপ্রাপ্তিতে কিন্তু অনেকটা সাহায্য করবে, নতুন কর্ম আপনাদের ক্ষেত্রে তৈরি হবে, কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো জায়গা তৈরি করবে। এবং এর পাশাপাশি কিন্তু অনেকের ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে যারা কিন্তু কোনো একটা ডিভিশনে চাকরি করছেন তাদের ক্ষেত্রে প্রমোশনের জায়গা কিন্তু একটা তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তৈরি করবে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে কাজের সুযোগ
সুযোগ এই সময় কিন্তু তৈরি হবে। কাজ করে কিন্তু এই সময় দেখা যাবে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কাজ করে উন্নতির কিছু জায়গাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে। তো ওভারঅল যদি দেখতে হয় তাহলে অবশ্যই বৃশ্চিক রাশির জাতক এবং যেটা বলার কথা সেটা হচ্ছে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন, একদম নতুন যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট একটা পোটেন্সিয়াল সময় রয়েছে। তো কথা হচ্ছে ওভারঅল যদি দেখতে হয় তাহলে হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গাটা নিয়ে খুব একটা প্রবলেম কিন্তু থাকছে না, কিন্তু যেটা থাকছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু দেখা যাবে কাজের ক্ষেত্রে সন্তুষ্টি বা কিন্তু সেই মনের মধ্যে স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু খুব একটা কাজ সেটা কিন্তু করছে না। এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন। এবার যে জায়গাটা নিয়ে বৃশ্চিক রাশির আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা শেষ 45 দিন সময়। দেখুন, প্রথমত বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলবো 2025 সম্পূর্ণ বছর দুটো জায়গা নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম কষ্ট হয়েছে। একটা হয়েছে পেট সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা, আর পায়ের সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা। এই কোমরের নিচের অংশ নিয়ে সমস্যাটা বৃশ্চিক রাশির দীর্ঘদিন ধরে চলছে। এর পাশাপাশি যেটা চলছে সেটা হচ্ছে পেটের বিভিন্ন রকম সমস্যা। এই দুটো সমস্যা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চলেছে। এখন কিন্তু কিছুটা এই জায়গা থেকে রিলিফমেন্টের একটা জায়গা কিন্তু থাকবে। পেট সংক্রান্ত সমস্যা থেকে কিছুটা রিলিফমেন্ট কিন্তু পেতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। এর পাশাপাশি পায়ের বিভিন্ন সংক্রান্ত সমস্যা থেকেও কিন্তু রিলিফমেন্ট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে। এর পাশাপাশি এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে, বিশেষত যাদের ক্ষেত্রে অপারেশনের সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা অনেকটা সাকসেসফুল জায়গা কিন্তু তৈরি করবে। আপনি যদি এখন মানে প্রপারলি কোনো ট্রিটমেন্টে যেতে চান, বাড়ি থেকে দূরে গিয়ে ট্রিটমেন্ট করাতে চান, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে এবং এই জায়গাটা অত্যন্ত ভালো পজিশন আপনাদের জন্য তৈরি হতে চলেছে। বয়োজ্যেষ্ঠ যারা মানুষ রয়েছেন তাদের জন্যও বলবো এখন কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা রিলিফমেন্ট কিন্তু আপনাদের থেকে থাকবে। যাদের বিশেষত সিওপিডি জাতীয় সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে একটা রিলিফমেন্টের জায়গা সেটা কিন্তু কিছুটা হলেও তৈরি করবে এই লাস্ট 45 দিন সময়। যদি দেখি আমি বাড়ির শরীর স্বাস্থ্যের জায়গা, দেখুন বাড়িতে দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে বাবা, একটা হচ্ছে মা। এই বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে লাস্ট 45 দিনেও কিন্তু একটু সচেতন থাকতে হবে, কারণ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে তো একটা দুশ্চিন্তা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রেই রয়েছে। তো এখন বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটা সচেতন বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে থাকার প্রয়োজন কিন্তু অবশ্যই রয়েছে। তবে তার মধ্যেও কিন্তু আমি বলবো আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু এখন কম্পারেটিভলি অনেকটা বেটার রয়েছে এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গার একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই কিন্তু আপনি পাবেন। এর পাশাপাশি স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাতেও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। যদি আপনার স্পাউস দীর্ঘদিন ধরে কোনো সমস্যার মধ্যে থাকেন, কোনো অসুবিধার মধ্যে থাকেন, তার শরীর স্বাস্থ্যে বিশেষ কোনো সমস্যা থাকে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে তিনি কিন্তু রিকভারির দিকে বেশ ভালো রকম এগোতে পারেন যদি আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। তো ওভারঅল যদি দেখতে হয় তাহলে হেলথের দিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটাই সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু সচেতন থাকার প্রয়োজন এই সময়কালে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এইবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন জায়গাটা বলুন তো? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক পরিস্থিতির জায়গা। দেখুন দুটো জায়গাকে সবার আগে মেলানোর চেষ্টা করুন। একটা হচ্ছে রাহুর পজিশন 4th হাউসের ওপরে, পঞ্চম ভাবের ওপর শনির পজিশন রয়েছে, 10th হাউসে কেতু অবস্থান করছে, 9th এবং 8th হাউসের ওপর দিয়ে দেবগুরু বৃহস্পতি দুটো জায়গায় সঞ্চার করবে। এই যে ট্রানজিটটা রয়েছে না, এই ট্রানজিটে বৃশ্চিকের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে লাস্ট 45 দিন সময়ে টাকা আপনার আছে কিন্তু টাকাগুলো আটকে আপনার কাছে কিন্তু আসবে। আপনার এক্সপেক্টেড টাইম অনুযায়ী আপনার কাছে টাকা এসে কিন্তু পৌঁছতে চাইবে না। আপনি হয়তো 10 তারিখে টাকাটা এক্সপেক্ট করছেন, কিন্তু দেখা যাবে সেই টাকাটা আপনার কাছে এসে পৌঁছচ্ছে কিন্তু 12 তারিখ বা 13 তারিখ 14 তারিখ, যেটা আপনাকে অনেকটা কিন্তু কি বলবো অধৈর্য করে দেবে যে আমি টাকাটা কিন্তু এই সময় আমার দরকার, আমি এই টাকাটাই এখানে পেতে চলেছি। এই জায়গাটা কিন্তু বৃশ্চিকের দেখা যাবে যে টাকাগুলো কিন্তু আটকে বৃশ্চিকের কাছে লাস্ট 45 দিন সময় আসবে, বাট আসবে কিন্তু। এর পাশাপাশি এক্সপেন্ডিচার কিন্তু এই সময় হাই হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যে কোনো কারণে সেই এক্সপেন্ডিচার কিন্তু হাই হতে পারে। সেটা আপনার বাড়ির পরিস্থিতির কারণে, আপনি কোথাও খেতে গেলেন, ঘুরতে গেলেন, বন্ধু বান্ধবদের সঙ্গে গেলেন, সেই কারণেও খরচা হতে পারে। বাড়ি একটু রিনোভেট করতে গেলেন, সেই কারণে আপনার খরচা হয়ে যেতে পারে। আপনি কোনো কিছু পারচেস করলেন, সেই কারণে আপনার খরচা হলো। তো ওভারঅল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খরচের জায়গাটা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একটুখানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকছে লাস্ট 45 দিন সময়ে।
এর পাশাপাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যেটা থাকছে সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে এই সময় যারা কিছু কিন্তু কিনতে চাইছেন, কোনো পারচেস করতে চাইছেন, কোনো প্রপার্টি কিনতে চাইছেন, সেই জায়গায় কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে। মূল একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু পাওনা টাকা আদায়ের সময়, এবং সেই টাকা কিন্তু আপনাকে তাগাদা করেই আদায় করতে হবে। লাস্ট 45 দিন সময় বৃশ্চিক রাশির কিন্তু যদি আপনার কোনো টাকা পয়সা কারোর কাছে পেয়ে থাকেন, তাহলে সেই টাকার জন্য তাকে কিন্তু তাগাদা করে সেই টাকা আপনাকে তুলে আনতে হবে। যদি আপনি তাগাদা করতে পারেন, সেই টাকা উঠে আসার একটা সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু ভীষণ রকমভাবে পরিলক্ষিত করতে পারবো। এবং এর পাশাপাশি যদি আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় টাকা কিন্তু অনেক দূর থেকে কোনো টাকা পয়সা আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। কোনো রকম কোনো ল লিটিগেশনের ক্ষেত্রে থেকে কিন্তু কোনো অর্থ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আসার একটা সম্ভাবনা এই সময়কালে কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত অবশ্যই হচ্ছে। এবার যে জায়গাটা নিয়ে বৃশ্চিক রাশিতে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, বিজনেস ক্ষেত্রের জায়গাটা আলোচনা করতে গেলে বৃশ্চিক রাশিকে দুটো জায়গা সবার আগে বুঝতে হবে। একটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়েই 2025 বছরটা গেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু 2025 সম্পূর্ণ বছরটাই আমি বলবো বিজনেস ক্ষেত্রের জন্য, বিজনেস ক্ষেত্রের জায়গাটা না অনেকটা গ্রাফটা এরকম হচ্ছে। কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গাটা অনেকটা কিন্তু গ্রাফের যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেটা একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনের মধ্যে রয়েছে। তার প্রধানতম কারণ রয়েছে শনি পঞ্চমে বসে আছে, এবং তিনি কিন্তু তার দ্বাদশে কিন্তু রাহুর অবস্থান রয়েছে। তার মানে রাশি থেকে 4th হাউসে, মানে চন্দ্র থেকে 4th হাউসে যখন রাহু অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি 9th 8th হাউসে অবস্থান, কোথাও গিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গাটাকে একটু টালমাটাল পরিস্থিতিতে কিন্তু পরিণত করেছে। লাস্ট 45 দিন সময় আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলবো বিজনেসে কিন্তু এফোর্টটা কিন্তু দিয়ে রাখার চেষ্টা করুন। কারণ আপনি যদি এখন এফোর্টটা দেওয়া ছেড়ে দেন, কিছুই হচ্ছে না, এত কিছু করছি তাও কিছু হচ্ছে না, এটা যদি ছেড়ে দেন তাহলে কিন্তু 2026-এ গিয়ে আপনাকে পস্তাতে হতে পারে। অতএব এই মুহূর্তে বিজনেসে হচ্ছে না ঠিক আছে, বা কম হচ্ছে সেটাও ঠিক আছে, কিন্তু এখন বিজনেসে এফোর্টটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে দিয়ে রাখতে হবে। কারণ 45 দিন পরেই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসে কিন্তু একটা উন্নতির জায়গা কিন্তু অবশ্যই তৈরি করবে। এবং এই 45 দিন সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে নতুন বিজনেসের কিছু সুযোগ কিন্তু তৈরি করবে, নতুন কিছু অর্ডারসের সুযোগ কিন্তু তৈরি করবে। দূর থেকে কিছু অর্ডার আপনার কাছে আসতে পারে, দূর থেকে অর্ডারের কোনো পেন্ডিং কোনো পেমেন্ট এই মুহূর্তে আসতে পারে, নতুন কাজের সুযোগ এই মুহূর্তে তৈরি করবে। তো এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রপারলি এফর্টটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি কাজের ক্ষেত্রে বা আপনার বিজনেসের ক্ষেত্রে দিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা আপনাদের ক্ষেত্রে অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলবো এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট হেল্পফুল সিচুয়েশন সেটা কিন্তু তৈরি করবে। নতুন লোন প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির এই মুহূর্তে যথেষ্ট ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। বিশেষত যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস বা দূরবর্তী স্থানের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও কিন্তু বিজনেসের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে পারবেন। তো ওভারঅল ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজনেস ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও আমি কিন্তু বলবো ওভারঅল আপনি যদি এফোর্টটা দিয়ে রাখেন তাহলে কিন্তু এর ফল যথেষ্ট মিষ্টিভাবেই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করবেন, এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা নিয়ে। দেখুন, প্রধানত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে দুটো জায়গায় সমস্যা রয়েছে। একটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু চেষ্টা করতে হবে সন্তানের সঙ্গে যতটা আপনি কিন্তু মানে কি বলবো, মানে সন্তানের সঙ্গে যতটা আপনি সুমধুর সম্পর্ক রাখতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। কারণ সন্তানের সঙ্গে সম্পর্কটা এই মুহূর্তে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধরে রাখাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন। দ্বিতীয়ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এখন যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাটা অন্তত ঠিক রাখার চেষ্টা করবেন, তাদের যেটা প্রাপ্য সম্মান সেটাই দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো থাকবে। এই মুহূর্তে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফ্যামিলি নিয়ে কিছু ট্যুর লাস্ট 45 দিনে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে। দূরবর্তী স্থানে ট্যুর কিন্তু হওয়ার একটা সম্ভাবনা, স্পিরিচুয়াল স্থানে ট্যুর একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গাটাও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু যথেষ্ট বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করবে।
আর একটা জায়গা, এই মুহূর্তে যারা বিবাহের জন্য কিন্তু অগ্রসর হচ্ছেন তাদেরকে বলবো এখন দেখাশোনা অবশ্যই করতে পারেন, ফাইনালাইজ অবশ্যই করতে পারেন, কিন্তু সেটা সুসম্পন্ন হয়তো লাস্ট 45 দিন সময় নাও হতে পারে, সেটা নতুন বছরে গিয়ে হওয়ার সম্ভাবনাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশি পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। এটা একটু মাথায় রেখে সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা মেনে চলবেন। আর একটা জায়গা বলে দিই, সেটা হচ্ছে যারা নতুন রিলেশনশিপে যেতে চাইছেন তাদের জন্য এখন কিন্তু একটা বেটার ফলাফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা ক্ষেত্রের জায়গা। দেখুন এটা খুব ভাইটাল জায়গা, 4th হাউসে রাহু অবস্থান করছে। এই 4th হাউসে রাহুর অবস্থান কিন্তু বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে, বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি করতে পারে। মানে বাচ্চাদের বিভিন্ন ব্যাপারে বা বিশেষত কিন্তু এই মোবাইল, টিভি, এই সব ব্যাপারে, ট্যাব, এই সব ব্যাপারে কিন্তু বিশেষত এদের মধ্যে একটা অ্যাডিকশন কিন্তু তৈরি করে দেবে। এরা পড়াশোনার থেকে কিন্তু এই দিকে বেশি ইনভলভমেন্ট হয়ে যাবে। হয়তো পড়াশোনা করছে সেটা মোবাইল দেখে পড়াশোনা করছে, বা পড়াশোনা করছে সেটা ল্যাপটপ দেখে পড়াশোনা করছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু ওদের মধ্যে বেশি পরিমাণে পরিলক্ষিত হবে, যেটা কিন্তু খুব একটা ভালো সিচুয়েশনে কিন্তু পরিণত হবে না। এখানে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনে রাখতে হবে, যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন, পঞ্চমে শনির অবস্থান রয়েছেন, ডেডিকেটেডলি পড়াশোনা কিন্তু এই মুহূর্তে আপনাকে করতেই হবে, তা না হলে একটা প্রবলেম কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে। এর পাশাপাশি বৃশ্চিক রাশির যারা কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো সময় কিন্তু এখন বেটার রয়েছে। আপনি যদি বিদেশের ক্ষেত্রে যেতে চান, বিদেশে গিয়ে কোনো পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে অবশ্যই তৈরি করতে চলেছে। যারা বিশেষত এখন হায়ার স্টাডিজ অলরেডি করছেন, এক্সিস্টিং হায়ার স্টাডিজ করছেন, মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, পিএইচডি লেভেল নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন, প্রত্যেকের ক্ষেত্রে এখন বলবো বেটার ফলাফল কিন্তু থাকবে। টেকনোলজি সেক্টর নিয়ে যারা পড়াশোনা করছেন প্রত্যেকের ক্ষেত্রে এখন ভালো ফলাফল সেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তাহলে ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।